ধরুন দাদা ভাত খাই। মা মা এনা হোসেন কি কইল কে দাদা হাসকে দাম না যেন খালি ভাই আলু ভর্তা দে ভাত খায় বাইতে কি আর সবজি নাই কে বউ তোমার যে আমি কুমড়া ভাতাই না দিয়ে কইলাম যে বড়া বাজো আর অল্প করে ডাল দেন তো কে তুমি হিনে রান্ধো নাই এমনি করে যে খালি আলু ভর্তা বানিয়ে সারে ভাত দিছ সেরা যে রোদে ভরে কাম করেছে এটা কি তোমার জানা আছে এখানে আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে আসবো আম্মা তেল পেলাম না দেখে কোনো সবজি রান্ধি না কি তুমি তেল পেলে না তেল কে আমি বাক্সতে ভরে থুছি আর তুমি যদি তেল পাইলে না তাহলে আমার জিগাইতে তা জিগানি বাদ দে ডাইরেক্ট তুমি আলু ভর্তা বানিয়ে থুয়ে দিছ না থাক মা তুমি চুপ থাকো আমি আলু ভর্তা দে ভাত খাই এ গেদা নাইছে কি কও মা গেদা তোর নিকে আমি আলাদা তরকারি দিছি এরে ভাত খা আমি জানি মা তুমি আমার নিকে আল্লাহটা করে তরকারি থুয়ে দিছ নো করে নো সেমিনা ও সেমিনা কি কও আমার একটা ভাত দাওছে হ দিতেছি এই যে ধরো ভাত ভাত খালি আলু ভর্তা দেখে আর তরকারি রান্ধো নাই আলু ভর্তা বানাম না তেলে কি রান্ধুমু বাইতে সবজি থাকন রাখবো না আর তাছাড়া তেল পাইনে দেখে সবজি রান্ধি নেই কে তেল পাও নাই কে মা কি তেল হাইরাত হয় না আম্মা তেল হাইরা থবো কে এমনি কোনে বনা চাল রান দেওয়ার পরে তারপরে তেল পাইছি ও ধরো থালি ধরো আমি আপ ধুয়ে নই গেদা গেদা ঘর থেকে বাইরে বেরাছে কি কও মা কি কমু আমার নগা এই যে বয় মাইতাছি ধরো মা ভাত নিয়ে লেখা আমার নিকে আর তুমি এই মাংসর তরকারি কোনে ফেলে আর কোশ না গেদা লাড়েনের ট্রেন 100 টাকা দিছিলাম আধা কেজি বয়লার মাংস এনে দিছে তাই তো দুই বাইরে দেখা হইলাম মা তুমি বাড়ির পরিস্থিতি করলাম একটা অবস্থা আছে না তুমি বউ তরকারি রান্ধা হয় না বাইতে বলে তেল পায় না আবার তুমি আলাদা করে মাংস কিনে আনছো আলাদা করে আনছো হেগিনা বলে আমার আর বাইরে খাওয়াবে কে এমন না গেছো তোমরা হ্যাঁ গেদা তুই চুপ থাক ওটা হচ্ছে মানুষের মেয়ে ওটা মাছ মাংস খাবার জমকে তাইতে আমি তেল সব হরে থুই মাছ মাংস এনে তখন রান্ধি না মা এই বাত আমি খাম না সেমিনা মাইসের মেয়ে দেখে ওরে তুমি ভালো মন্দ দিবা না অতি মাইসের মেয়ে যতই থাক আমার তো বউ এই পরিয়ালের তো অতি একজন মানুষ আর অতি ভালো করে তরকারি মরকারি দিয়ে ভাত খাবো দেখে তুমি তেল ভরে দিছ আর আঙ্গ দুই বাইরে এক্সট্রা করে খাবে হ্যাঁ গেদা তুই চুপ থাক ভালো মন্দ তরকারি দিলে ওটা ভাত বেশি খাবো না মা ভালো মন্দ তরকারি হলে অতি ভাত বেশি খাইবো দেখে তাই তুমি ভালো মন্দ তরকারি দিবা না এই ভাত আমি খাম না তোমার ভাত তুমি দি খাও দেখো আম্মা যে তোমার রেশমিকে ডাক দিছিল তুমি যে গেলা তারপরে কে নিগা রাগ করে বললা এমনি রাগ করে আইছি অন্য বেসাল তোমার হনো লাগবো না আর একটা কথা হনো তেল সাবান সাপ টাপ যত জানাগে আমি তোমার কিনে এনে দিম আঙ্গ ঘরে এক্সট্রা করে থুয়ে দিবে রান্না বাড়া করতে গেলা কাপড় চোপড় ধুইতে গেলা যত জানাগে তুমি নিয়ে থুয়ে দিও হেসুমকে তুমি তি করা হবা কে তুমি কি বিনয় বে তুমি যে আলাদা বাজার সদাই করবা না ও তার মানে এনে বিনয়নে বুদ্ধি চলতেছে না যে সময় আমার পুলানে তুমি একখানে বা সেই সময় তুমি বিনয়নে বেসাল পারো মা তুমি আমার এটা কি কও বিনয় না বুদ্ধি করুম কে ওই না আমরা বুঝি তুই যদি বিনয় হবি না তাহলে আল্লাহ তা বাজার সদাই করবার চাষকে আর একটা কথা তুই যদি বিনয় হবি তাহলে দেরি পেশাল বাইরে আর নারা পেশাল পেশাসকে তাহলে বিনয় হয়ে জায়গা ভাই নারা বেসান আমরা বেসাই না নারা বেসাইতেছ তুমি আর মা আর তুমি বিনয়ের কথা কইতাছ যে আমরা বিনয় বেসাইতেছি আমরা বিনয় বেসাইতেছি না ভাই বিনয় তুমি আর মা বেসাইতেছ আর তাইতেই আমার বউরে দেখে তেল সাবান হাইরে হাইরাত হয় আর তুমি কেমন শরম সারা ভাই গো আমার বউ কটা শান্তি আলে ভাত খাইব দেখে মা তেল হাইরাত হয় জানি তরকারি রান্ধা হান না আবার তোমার আলাদা নিয়ে হেরা তরকারি খাওয়ায় হেগিনা তুমি খাও না আর আমরা যদি বিনয় বেসাইতাম তাহলে মেলা আগে বিনয় যে হারতাম গা কিন্তু এ হানার তো কোনো একসাথে খাম না এখানে আমরা বিনয় খাম তুমি আর মা একসাথে খাইও আমি আর আমার বউ আলাদাই খামনি তুমি এই ফ্যামিলি পলিটিক্সে আমি থাকুম না